সুপ্রভাত। আজ हर घर तिरंगा সেলিব্রেশনের ইনঅগুরাল সেশন বা ওপেনিং সেরেমনি শুরু করতে চলেছে বিজয় কৃষ্ণ গার্লস কলেজ হাওড়া। আমাদের মধ্যে এখন উপস্থিত আছেন আমাদের টিআইসি ম্যাডাম ডক্টর করবী মিত্র, আমাদের ফাউন্ডার প্রিন্সিপাল ডক্টর বিজয় ভট্টাচার্যকে মাল্যদানের বিজয় কৃষ্ণ ভট্টাচার্যকে মাল্যদানের মাধ্যমে শুরু হচ্ছে হার ঘর তিরঙ্গা অনুষ্ঠানটির শুভ সূচনা। মাল্যদান করছেন এখনকার টিআইসি ডক্টর করবী মিত্র ম্যাডাম। উপস্থিত আছেন অফিসের স্টাফ এবং আমাদের কলেজের সাপোর্ট স্টাফ, আমাদের স্টুডেন্ট, বাইরের স্কুল থেকে আসা স্টুডেন্ট এবং আমাদের এখানে যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ক্লাস হয়, সেন্টার আছে, সেখানেরও যারা ক্লাস করতে আসেন সেই ছাত্রছাত্রীরাও উপস্থিত আছেন এবং সঙ্গে রয়েছেন আমাদের বিজয় কৃষ্ণ গার্লস কলেজের অধ্যাপক অধ্যাপিকাবৃন্দ এবং এনএসইউর টিচাররাও। Welcome to NC Music Book. Who would choose now? এরপর আমাদের কলেজের সাপোর্ট স্টাফ এবং অন্য স্কুল থেকে যে ছাত্রীরা এসেছেন তাদের হাতে পতাকা তুলে দিচ্ছে আমাদের হোস্টেলের ছাত্রীবৃন্দ। ছবি নিচ্ছি না, আচ্ছা, এখানকে নিয়ে এসো না, সামনে নিয়ে নো 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 নেক্সট ওইভাবেই লাইন করে এগোতে থাকবে, এগোতে থাকবে, লিড করতে থাকবে। সঙ্গে আমাদের কলেজ প্রদক্ষিণ শুরু হয়ে যাচ্ছে। গেটটা একটু ছেড়ে দেবেন, গেটটা একটু ছেড়ে দেবেন। গেটের বাইরে লাইন, গেটটা বাইরে লাইন করুন। সামনে চলে যাচ্ছে। সবাইকে বলছি
স্টপ করো, স্টপ করো, স্টপ করো। স্টপ করো, স্টপ করো। দেখি দেখি, এদিকে দেখো, এদিকে দেখো। অবশ্যই বন্ধে মাতালো। জয় বাংলা না বলতে একটু ওদিকটা এগো করবিদি কই আচ্ছা এই তো, এই তো, এই তো লাইভ আছে। শুনি না বলবো
হ্যালো, নমস্কার। হার ঘর তিরঙ্গা যে অনুষ্ঠানটি পশ্চিমবঙ্গ সরকার শুরু করেছেন 9th অগস্ট থেকে 17th অগস্ট, আজকে তার শুভ সূচনার দিন। বিজয় কৃষ্ণ গার্লস কলেজের এনএসএস ইউনিট, এনসিসি ইউনিট, কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার, কালচারাল সাব কমিটি এবং অবশ্যই আইকিউএসি যৌথ উদ্যোগে আয়োজন করেছে এই হার ঘর তিরঙ্গা অনুষ্ঠানটি। আজকে সূচনা পর্বে বিভিন্ন জায়গা থেকে আগত ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা, অধ্যাপক অধ্যাপিকা এবং বিজয় কৃষ্ণ গার্লস কলেজের টিচার ইনচার্জ মহাশয়া, অধ্যাপক অধ্যাপিকা, স্টাফ এবং অফিস স্টাফকে এই অনুষ্ঠানে স্বাগত জানাই। আমরা দেখলাম একটি খুব সুন্দর বন্দে মাতারাম সঙ্গীতের সঙ্গে সুন্দর র্যালির মাধ্যমে আমরা শুরু করলাম আজকের অনুষ্ঠান। এবার অফিসিয়ালি এই অনুষ্ঠানটি শুভ সূচনা করার জন্য আমি আমাদের টিচার ইনচার্জ মহাশয়াকে ডেকে নিচ্ছি প্রদীপ প্রজ্বলনের উদ্দেশ্যে, এবং আমাদের মধ্যে রয়েছেন ডক্টর সন্তু কুমার পান, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ সংস্কৃত। স্যার মন্ত্রোচ্চারণ করবেন এই প্রদীপ প্রজ্বলনের সঙ্গে। স্যার প্লিজ। এবং এই প্রদীপ প্রজ্বলনের জন্য, প্রদীপ প্রজ্বলনে টিআইসি ম্যাডামকে হেল্প করবেন, সাহায্য করার জন্য আমি স্টাফ লাবণী পালদিকে অনুরোধ করছি। আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি মিউজিক ডিপার্টমেন্টের ডক্টর শতরূপা মুখার্জি ম্যাডামকে, ফিলোসফি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর ঝুমা পাল ম্যাডামকে। সবাই আসুন এই শুভ সূচনা অনুষ্ঠানে আপনারা সামিল হন এবং শুভ সূচনা হোক হার ঘর তিরঙ্গা অনুষ্ঠানে। এবং আমাদের সাপোর্ট স্টাফ গীতাদি আমাদের মধ্যে রয়েছেন। আমাদের সুখে দুঃখে সব সময় আমরা গীতাদিকে পাই পাশে। গীতাদি আমাদের মধ্যে সবচেয়ে সিনিয়রও বটে। আমি গীতাদিকে অনুরোধ করছি এখানে আসার জন্য। এবং আমি অফিস স্টাফ আমাদের যাকে ছাড়া চলে না, স্বপন রুইদাস দাকেও আমি অনুরোধ জানাবো এই প্রদীপ প্রজ্বলনে অংশগ্রহণ করার জন্য। হরি ওম। দীপজ্যোতি পরব্রহ্ম দীপজ্যোতির্জনার্দনঃ দীপো হরতু মে পাপম দীপজ্যোতির্নমস্তুতে শুভং করোতি কল্যাণম আরোগ্যম ধনসম্পদা শত্রু বুদ্ধি বিনাশায় দীপজ্যোতির্নমস্তুতে। ওম আপ্যায়নায়
ध्यायन्तु ममाङ्गानि वाक्प्राणश्चक्षुः श्रोत्रमथो बलविन्द्रियाणि च सर्वाणि सर्वं ब्रह्मो उपनिषदं माहं ब्रह्मो निराकुर्याम् मा ब्रह्मो निराकरोत् अनिराकरणं मे अस्तु तदात्मनिरते य उपनिषत्सु धर्मास्ते मयि सन्तु ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ तत्सत् नमस्कार। ধন্যবাদ সন্তু স্যার, ধন্যবাদ টিআইসি ম্যাডাম এবং সবাইকে। এরপর আমরা আজকে 9 অগস্ট ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল আজকের দিনে, সেই উদ্দেশ্যে একটি শহীদ বেদি আপনারা দেখতে পাচ্ছেন স্টেজের সামনে রয়েছে। সেখানে পুষ্প আমরা দিয়ে যে সকল শহীদ হয়েছিলেন, যে সকল দেশপ্রেমীকে আমরা হারিয়েছিলাম, তাদের আমরা ট্রিবিউট জানাবো। আমি প্রথম অনুরোধ করছি আমাদের টিআইসি ম্যাডামকে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য। ম্যাডামকে একটু ফুলটা এগিয়ে দিলে ভালো হয়। চলে গেছে। এরপর আমাদের মধ্যে রয়েছেন বিএড ডিপার্টমেন্টের অধ্যাপক অনন্ত হালদার মহাশয়। আমি অনন্ত হালদার মহাশয়কে অনুরোধ করছি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য। কেউটা ওখানেই রেখে দেন। হ্যাঁ, এটা নিয়ে নেন, ওই দিক থেকে তুললে ভালো হবে। ওই দিক থেকে। আমাদের যারা রয়েছেন অফিসে, তার মধ্যে থেকে আমি দুতিকে অনুরোধ করছি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য। দুতি একজন কনভেনারও বটে আজকের অনুষ্ঠানের। দুতি রমেনও কনভেনার আজকের অনুষ্ঠানের। রমেন বোধহয় এখনো পর্যন্ত উপস্থিত হতে পারেননি। এবার নেতাজি থেকে মানে কেউ একজন আসুন, এসে দীপঙ্কর আছে আমাদের মধ্যে, দীপঙ্করকে আমি অনুরোধ করছি এসে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি দুইজন শিক্ষক মহাশয় আমাদের সঙ্গে রয়েছেন, দুজন টিচার রয়েছেন, তাদের আমি 3 জন রয়েছেন। আমি স্যার ম্যাডাম সবাইকে অনুরোধ করছি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য। এবং আমাদের সাপোর্ট স্টাফ থেকে কেউ একজন এসে যদি শ্রদ্ধা জ্ঞাপন করেন। গৌরাঙ্গদা আমাদের সিকিউরিটি তে আছেন, মানে উনি এবং ওনার সঙ্গীরা সবসময় আমাদের রক্ষা করে চলেছেন, ঝড় ঝাপটা আমাদের উপর পড়তে দেন না। এটা একটা স্ট্যান্ড কিনতে হবে, বুঝলেন? এটা একটা স্ট্যান্ড কিনে ওটা ফিক্সড করতে হবে। আমাদের অফিসে যাদের ছাড়া চলে না
সুমিতাদি, সংহিতা, অভিজিৎ সবাইকে আমি দেখতে পাচ্ছি। তারা যদি একটু এগিয়ে আসেন শ্রদ্ধা জ্ঞাপনের জন্য। ফুল তুলে ফুল দিতে হবে। আস্তে আস্তে এবং যেহেতু সবাই শ্রদ্ধা জ্ঞাপন করতে চাইবেন, কিন্তু সময়টা যেহেতু কনস্ট্রেন্ট, আমি এবার একদম শেষে একজনকে অনুরোধ করছি যার উপর আমাদের দাবি ম্যাক্সিমাম, সকাল 6টা থেকে রাত 12টা বা তারপর অবধি, প্রীতমকে আমি অনুরোধ করছি। প্রীতমের ছবিটা আমি তুলব, আমাকে ক্যামেরাটা দাও। সবাইকে ধন্যবাদ জানালাম। এরপর ইনঅগুরাল স্পিচ দেওয়ার জন্য আমি অনুরোধ করছি আমাদের টিচার ইনচার্জ ম্যাডাম ডক্টর করবী মিশ্র মহাশয়াকে। ম্যাডাম প্লিজ। মানে আচ্ছা, এক্সটেনশন ওই রকম দেখা জ্যাক, মানে হেডফোনের জ্যাক ওটা কার কাছে পাবে? সবাইকে আজকের এই সপ্তাহব্যাপী অনুষ্ঠানের জন্য, অনুষ্ঠানের উদ্বোধনের অনুষ্ঠানে এটার উদ্বোধনীতে আমি সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। এখানে শিশু থেকে শুরু করে আমাদের মতো বয়স্করা আছেন। প্রত্যেকটি মানুষের মনে আজকে এক নতুন ভাবনা, নতুন উদ্দীপনা জেগেছে। একটুখানি যদি পুরনো কথায় ফিরে যাই, আজকের দিনটা হচ্ছে ভারত ছাড়ো আন্দোলনের শুরুর দিন, যেদিনকে আন্দোলনের যারা ডাক দিয়েছিলেন তাদেরকে শুরু করার আগেই গ্রেফতার করা হয়েছিল। ফলে আন্দোলন একেবারে সবার স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার বলতে পারা যায় কিছুটা সুযোগও করে দিয়েছিল। কোনো কোনো জায়গায় হয়তো কিছুটা ডিসিপ্লিন ভেঙেছে, কিন্তু সেই ডিসিপ্লিন ভাঙাটা হচ্ছে তাদের এত বছরের লালিত ক্ষোভের প্রকাশ। বিভিন্নভাবে সেখানে সবাই অংশ নিয়েছিলেন। ছোট বাচ্চারা বানর সেনা গঠন করে তাতে অংশ নিয়েছিলেন, বয়স্করা বিভিন্ন বয়সে, নানাভাবে, নানা জাতি, নানা গোষ্ঠী, সবাই যার যেমনভাবে সাধ্য তারা সেভাবে অংশ নিয়েছিলেন। এবারে আমরা সবাই জানি যে আমাদের এই স্বাধীনতা আন্দোলন হচ্ছে রক্তে রাঙা। বহু মানুষ
সবার কথা আমরা জানিও না, কারণ তারা গোপনে কাজ করতেন। বইতে যতজনের কথা আছে তার বাইরেও এক বিপুল সংখ্যক মানুষ, নারী পুরুষ ধর্ম জাতি নির্বিশেষে অংশ নিয়েছিলেন। যে মহিলা তার পোশাকের আড়ালে রিভলভার নিয়ে যাকে বলা হচ্ছে তাকে দিতে যেতেন, বা একটু খাবার যে ছেলেটি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে পুলিশের নজর এড়িয়ে তাকে পৌঁছে দিতেন, তারও অবদান কিন্তু কম নয়। বা যে সমস্ত বাড়িতে বিপ্লবীরা আশ্রয় নিতেন সেই সব বাড়ির ওপরে তো পুলিশের চোখ পড়ত। বাড়ির বাসিন্দাদেরও কম অত্যাচার সহ্য করতে হয়নি। আমাদের কলেজের সঙ্গে যুক্ত ছিলেন ইলা মিত্র, যিনি তেভাগা আন্দোলনের নেত্রী ছিলেন, এবং যদিও তারা একটু আলাদা, তারা বামপন্থী দল থেকে এসেছেন, কিন্তু দেশের জন্য আত্মত্যাগকে তো বামপন্থী দক্ষিণপন্থী বলে ঠিক আলাদা করা ঠিক নয় আমার মনে হয়। যে বিপুল পরিমাণ মানুষ এই তেভাগাতে যোগ দিয়েছিলেন তারা ছিলেন প্রধানত কৃষিজীবী। ইলা মিত্র যদিও জমিদার ঘরের মহিলা ছিলেন, মানে বিবাহ সূত্রে তাকে বলা হতো নাচলের রানী। কি ভয়ঙ্কর অত্যাচার তিনি সহ্য করেছিলেন তাকে আমার শুরুর দিকে একবার দেখার সৌভাগ্য হয়েছিল। অসম্ভব অত্যাচার করেছিল তার উপরে, সে আমরা শুনতে পারি না, এত সাংঘাতিক। এরকম অনেকে, আমরা ননিবালা দেবীর কথা আজকাল কিছু কিছু উঠে আসছে, সে অকথ্য নির্যাতন। এরকম আরো অনেক মহিলাদের কথা তো আমরা বিশেষ জানতেই পারি না, কারণ সেই যুগে তখনও তো পর্দার ব্যাপার ছিল, আর তাছাড়া এরা আত্মপ্রকাশ করতেন না, এরা চুপচাপ নিজের কাজ করে যেতেন। এছাড়াও অনেক মানে যাদের বলা হয় যে যারা বিশেষভাবে সক্ষম তারাও অংশ নিয়েছেন। বিখ্যাত গায়ক ছিলেন কৃষ্ণচন্দ্র দে, যিনি মান্না দের কাকা। তিনি চোখে দেখতে পেতেন না। বিখ্যাত মুক্তির মন্দির ও সোপানো তলে এই গানটি তার রচিত। এরকম ভাবে এত জানা অজানা মানুষ আমাদের এই দীর্ঘমেয়াদী এক আন্দোলনের মধ্যে নানাভাবে অংশ নিয়েছেন। শুধু ভারত ছাড়ো বলে নয়, সেই অনেক আগে থেকে, যদি 1857 লক্ষ্মীবাঈয়ের সময় থেকে ধরি, মহাবিদ্রোহের সময় থেকে ধরি, তখন থেকেই ভারতের এই যে বিদেশি বিরোধী তীব্র একটা মনোভাব তা নানাভাবে আত্মপ্রকাশ করেছে। তো আজকের আমাদের যে উদ্বোধন, সেখানে আমরা তাদের গভীর শ্রদ্ধায় স্মরণ করি। তারা যে ত্যাগ স্বীকার করেছে, তাদেরও পরিবার পরিজন ছিল, তাদের পারিবারিক দাবিকে অস্বীকার করেই হয়তো তাদেরকে আত্মনিয়োগ করতে হয়েছে। কত পরিবার হয়তো একেবারে বসে পড়েছে পরিবারের একজনের যখন মৃত্যুদণ্ড হয়েছে। কাজে এই যে ত্যাগ শুধু দেশের স্বাধীনতার জন্য, শুধু আজকে আমরা ভালো থাকবো এই জন্য, তাদের জন্য কোনোই কিচ্ছু তারা পাননি। আজকে আমাদের মনে করার দিন, আমরা যেন সবসময় তাদের এই ত্যাগকে মনে রাখি, তাদের আত্মোৎসর্গকে আমরা যেন মর্যাদা দিই। এইটুকু বলে আমি ছাড়ছি। এখন সকলে অংশ নেবেন, নানাভাবে আমরা সেগুলি দেখব। নমস্কার। ধন্যবাদ টিআইসি ম্যাডাম। আমাদের আইকিউএসসি ম্যাডাম নিজের পারিবারিক কাজে একটু দেশের বাইরে আছেন। উনি আমাদের শুভেচ্ছা জানিয়েছেন। টাইম ডিফারেন্স আছে, এখন ম্যাডামের অনেকটা ভোর
একেবারে, তবুও ম্যাডাম জয়েন করলে আমরা ম্যাডামের বক্তব্য শুনে নেব মাঝে। আমরা চলে যাচ্ছি আমাদের হোস্টেলের মেয়েদের কাছে, যারা এই যে হার ঘর তিরঙ্গা, তিরঙ্গা তো আমরা পৌঁছে দিলাম সবার কাছে, কিন্তু সেইটা নিয়ে কি করবে বা কি করতে হবে সকলকে, পতাকাটা কখন তুলতে হবে বা কখন নামাতে হবে বা কি করতে হবে, সেটা নিয়ে আমাদের কিছু কথা বলবে আমাদেরই স্টুডেন্টরা, যারা পিকেজিসিতে সারাক্ষণের জন্য থাকে, হোস্টেলে থাকে। আমি তাদের অনুরোধ করছি, তাদের মধ্যে থেকে যে বা যারা বলবে তারা এগিয়ে এসো এবং তোমরা তোমাদের বক্তব্য পেশ করো। তুই তো একদম উঠিয়ে রেখেছিস। হোস্টেল থেকে বলবার জন্য ফার্স্ট সেমিস্টারে সাইকোলজি ডিপার্টমেন্টের পিউ দাস এসছে। ও একটু ভয় পাচ্ছে কিন্তু খুব সুন্দর প্রিপেয়ার করেছে। আমরা শুনি ও কি বলতে চায়। উপস্থিত সকলকে আমার প্রণাম ও শুভেচ্ছা। আজ আমি আমাদের জাতীয় পতাকা এবং হার ঘর তিরঙ্গা সম্পর্কে কিছু কথা বলতে চাই। হার ঘর তিরঙ্গা কথাটির অর্থ হলো প্রতিটি ঘরে তিরঙ্গা। এই কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের জাতীয় পতাকার প্রতি ভালোবাসা, সম্মান এবং দেশের প্রতি আমাদের দায়িত্ব প্রকাশ করি। আমাদের তিরঙ্গা শুধু একটি কাপড় নয়, এটি আমাদের দেশের স্বাধীনতা, ঐক্য, গর্ব এবং আত্মত্যাগের প্রতীক। তাই পতাকার সম্মান করা আমাদের প্রত্যেকের দায়িত্ব। পতাকা উত্তোলনের সময় আমাদের কিছু বিষয় মনে রাখা উচিত। পতাকাটি যেন পরিষ্কার ও সুন্দর থাকে এবং কোনোভাবেই যেন মাটিতে না লাগে। পতাকাটি এমনভাবে উত্তোলন করতে হবে যাতে এটি সুন্দরভাবে উঠতে পারে এবং কোনো কিছুর সঙ্গে আটকে না যায়। আবার অনুষ্ঠান শেষে পতাকা নামানোর সময়ও আমাদের খুব যত্নবান হতে হবে। পতাকাটি যেন মাটিতে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। পতাকা নামানোর পর সেটিকে রাস্তায়, মাটিতে বা যত্রতত্র ফেলে রাখা উচিত নয়। পতাকাটি পরিষ্কারভাবে ভাঁজ করে পরিষ্কার, শুকনো এবং নিরাপদ জায়গায় যত্ন করে রেখে দিতে হবে। পতাকাকে নোংরা করা, ছিঁড়ে ফেলা বা অসম্মান করা কখনোই উচিত নয়। আমাদের প্রিন্সিপাল ম্যাডাম যেভাবে জাতীয় পতাকাটিকে যত্ন করে রেখেছিলেন সেটি আমাদের সকলের জন্য একটি সুন্দর উদাহরণ। তার যত্ন এবং সঠিকভাবে সংরক্ষণ করার কারণেই আজ আমাদের কলেজে পতাকাটি এত সুন্দরভাবে উত্তোলন করা হয়েছে। আমরা অনেক সময় পতাকাকে শুধু একটি অনুষ্ঠানের অংশ হিসেবে দেখি, কিন্তু আমাদের মনে রাখতে হবে এই পতাকার সঙ্গে আমাদের দেশের সম্মান জড়িয়ে আছে। তাই আমাদের শুধু পতাকা উত্তোলন করলেই হবে না, পতাকা কিভাবে সম্মানের সঙ্গে ব্যবহার করতে হয় এবং অনুষ্ঠানের শেষে কিভাবে যত্ন করে রাখতে হয় সেটাও জানতে হবে। আমরা যদি আমাদের তিরঙ্গাকে সম্মান করি তাহলে আমরা আমাদের দেশকেই সম্মান করি। চলুন আমরা সবাই আমাদের জাতীয় পতাকার সম্মান করি, যত্ন করি এবং একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে দেশের প্রতি আমাদের কর্তব্য পালন করি। জয় হিন্দ। ধন্যবাদ। খুব সুন্দর বলেছে পিউ। এরপর আমাদের আরেক ছাত্রী, সেও পতাকা সম্পর্কিত অ্যাওয়ারনেস কিছু দিতে চাইছে যে আমরা আসলে কিভাবে রাখবো। হয়তো আমরা সবাই জানি কি করব, কিন্তু তবুও মাঝে মাঝে ভুল তো হয়ে যায়। তো আজকের প্রজন্ম কিভাবে ভাবছে সেটাও কিন্তু আমাদের জানা উচিত। আমাদের 4th সেমিস্টার এমডিসি থেকে আসছে সন্দীপা দাস। সন্দীপা কিছু বলবে।
শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা এবং আমার প্রিয় বন্ধুরা, আমার প্রণাম নেবেন। আজ আমি আমাদের দেশের জাতীয় পতাকার মাহাত্ম্য এবং তার যত্ন কিভাবে নেওয়া যায় সেই ব্যাপারেই বলতে চাই। আপনারা হয়তো সকলেই জানেন এই ব্যাপারে, মানে কিভাবে যত্ন নেয় সবাই জানে, কিন্তু অনুষ্ঠানটা যখন আমরা যখন 15ই আগস্ট বা যে কোনো অনুষ্ঠানে যখন পতাকা উত্তোলন করি তখন সবাই উত্তোলন করে, সবাই জানে সেই ব্যাপারে, কিন্তু অনুষ্ঠান শেষে আমরা যখন রাস্তা দিয়ে যাই তখন দেখি অনেক সময় পতাকা মাটিতে পড়ে থাকে। এটা তো ঠিক না, সবাই জানে পতাকার গুরুত্ব কি, তারপরেও এই ঘটনা কেন ঘটে এই ব্যাপারেই মানুষকে আরো বেশিভাবে সচেতন হতে হবে। জাতীয় পতাকা শুধু 3টি রঙের সমন্বয়ে তৈরি একটা পতাকা নয়, এটি আমাদের স্বাধীনতা, ঐক্য, আত্মত্যাগ এবং জাতীয় পরিচয়ের প্রতীক। গেরুয়া আমাদের সাহস ও ত্যাগের কথা মনে করিয়ে দেয়, সাদা শান্তি ও সত্যের প্রতীক, আর সবুজ সমৃদ্ধি ও আশার বার্তা বহন করে। মাঝখানের অশোক চক্র আমাদের নিরন্তর এগিয়ে চলার শিক্ষা দেয়। তাই পতাকার যত্ন নেওয়া মানে শুধু একটি কাপড়ের পরিষ্কার রাখা নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে আমাদের দেশের মর্যাদা ও অসংখ্য মানুষের আত্মত্যাগকে সম্মান করা। পতাকা কখনো মাটিতে ফেলে রাখা, ছেঁড়া বা নোংরা অবস্থায় ব্যবহার করা উচিত নয়। জাতীয় পতাকার প্রতি সম্মান দেখানো আসলে নিজের দেশ ও নিজের পরিচয়ের প্রতি সম্মান দেখানো। ধন্যবাদ। ধন্যবাদ সন্দীপাকে, খুব সুন্দরভাবে বলে দিল যে আমরা জাতীয় পতাকা নিয়ে কিভাবে কি করব। এবং আপনাদের সকলের জন্য জানাই, এই ছাত্রীদের কিন্তু আমরা খুব এখানে আসার পর বলেছি তোমাকে কিছু বলতে হবে সবাইয়ের সামনে যে জাতীয় পতাকা নিয়ে আমরা কি করব। তা এত সুন্দর যে ওদের উপস্থাপনা, এটার জন্য আমার মনে হয় একটু জোরে হাততালি ওরা ডিজার্ভ করে। আজকের এই অনুষ্ঠান শুধু আমরা বিকেজিসিতে আবদ্ধ করে রাখিনি, আমাদের সঙ্গে রয়েছে আমাদের ছোট্ট বন্ধু আরিয়া মিত্রা সেন ও অক্সিলিয়াম কনভেন্ট ব্যান্ডেলের ছাত্রী। ও এসেছে এই হার ঘর তিরঙ্গা অনুষ্ঠানে পার্টিসিপেট করার জন্য। এরপর ও ওর নাচের মাধ্যমে, ও খুব সুন্দর ডান্সার, আমরা দেখব ও নৃত্য করার মাধ্যমে ও এই তিরঙ্গার প্রতি ওর যে ট্রিবিউট সেটাও জানাবে। আর জিয়া মিত্রা, তোমার জন্য স্টেজ এখন তৈরি, এসো।
অসাধারণ। থ্যাংক ইউ ভেরি মাচ আরিয়া মিত্রা। খুব সুন্দর পারফরমেন্স দেখলাম। এরপর আমরা চলে যাব একটি গানে। গানটি আমরা সবাই জানি, আমাদের টিচার ইনচার্জ ম্যাডামের পরিকল্পনা গানটি আমরা সবাই গাইব। আমাদের লিড করবেন ডক্টর শতরূপা মুখার্জি ম্যাডাম, আমাদের মিউজিক ডিপার্টমেন্টের অধ্যাপিকা। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চদরে। আর এটার সঙ্গে আর একটি চমক আছে, আমাদের স্টাফ লাবণী পালধি ক্যানভাসে কিছু ফুটিয়ে তোলার চেষ্টা করবেন। আমি সবাইকে অনুরোধ করছি এই গানটিতে অংশগ্রহণ করার জন্য। আমাদের এই পুরো প্রোগ্রামটি আমাদের ফেসবুক পেজে লাইভ হচ্ছে। এই লাইভটি করছেন আমাদের অধ্যাপক অনন্ত হালদার মহাশয়। স্যারকে আমি অনুরোধ করব এই গানটির সময় সকল পার্টিসিপেন্টকে একটু প্লিজ আপনি যদি সকলের সামনে তুলে ধরেন। গানের যারা মেয়েরা আর একটু স্টেজে ঢুকে পড়া যাবে। লাবণী এই গানের সময় তার ক্যানভাসে ফুটিয়ে তুলবে কিছু। আমরা প্রথমে দেখতে পাবো না ও কি করছে, ও গানটি হয়ে যাওয়ার পর সকলের সামনে আপনাদের সামনে তুলে ধরবে। সবাই আমরা তাহলে রেডি? সবাই আমরা গাইব। হ্যালো, একশো
চাপ হবে, অনেক শোনা যাবে। খুব সুন্দর। হ্যালো, অসংখ্য ধন্যবাদ সতর্কতা এবং টিমকে সুন্দর মিষ্টি একটি গান পরিবেশন করার জন্য, এবং আমাদের পরিবেশটা খুব সুন্দর হয়ে গেছে গানের সাথে। আঁকা চলছে প্রায় শেষের দিকে। আমার খুব সুন্দর গানটি আমরা শুনলাম। আমাদের ক্যানভাস পেন্টিং প্রায় রেডি, আর 1-2 মিনিটের অপেক্ষা। অসাধারণ একটি আমরা ক্যানভাস দেখতে চলেছি, এবং তারা সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই মিলে কোনো কাজ করলে সেটা তো অবশ্যই খুব সুন্দর হয়, তা সেটা কিন্তু আরেকবার আমরা প্রমাণ পেলাম। আরেকটি গান ওনারা করছেন, কারোর পায়ে চটি না থাকে, সবাই জুতো খুলবে। জুতো না পরে তো ওইখানে রাখেন, জুতো ওইখানে রাখেন, আমরা ওখানে তো আমার দেশের মাটির সঙ্গে অসাধারণ যে ক্যানভাস রেডি করেছে আমাদের স্টাফ লাবণী পালধি, সেটি আমরা সবার সামনে রাখছি। আর একবার জোরে হাততালি হয়ে যায়। ধন্যবাদ লাবণী, ধন্যবাদ মিউজিক ডিপার্টমেন্ট। এরপর যারা সব সময়
আমাদের সুরক্ষা, সুস্থতা, এইসব নিয়ে, পরিচ্ছন্নতা, এইসব নিয়ে ভাবেন। সাপোর্ট স্টাফ এবং সিকিউরিটি দাদা দিদিরা তাদের নিবেদন নিয়ে আসছেন আমাদের সামনে। তারা একটি কবিতার সঙ্গে তাদের উপস্থাপনা করবেন। কবিতাটি আমরা যিনি করেছেন তিনি আমাদেরই স্টাফ, শর্মিষ্ঠা পাল। শর্মিষ্ঠার আরেকটি অনুষ্ঠান থাকার জন্য, শান্তিনিকেতনে ওর আরেকটি অনুষ্ঠান থাকার জন্য ও সশরীরে এখানে হাজির হতে পারেনি, কিন্তু ও আমাদের কবিতাটি রেকর্ড করে দিয়ে গেছে এবং এই সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করেছেন যে এসব মানে বিকেজিসিতে খুব স্বতঃস্ফূর্তভাবে যে এই জিনিসগুলো করতে এবং করাতে পছন্দ করে, সে আমাদের আর কেউ নয়, আমাদের স্টাফ দুটি নায়ক। আর এই যে অনুষ্ঠান যেটি এখন হবে তার ভাবনা কিন্তু আমাদের টিআইসি ম্যাডামের, ডক্টর করবী মিত্র ম্যাডামের। এর জন্য হাততালি। আমার মনে হয় হাততালি একটু জোরে দিয়ে নি, পুরো কনসেপ্টটা বাইরে। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়? দাসত্ব শৃঙ্খল বল কে পড়িবে পায় হে, কে পড়িবে পায়? কোটিকল্প দাস থাকা নরকের প্রায় হে, নরকের প্রায়। দিনেকের স্বাধীনতা সর্বসুখ তাই হে, সর্বসুখ তাই। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়? সার্থক জীবনার বাহুবল তার হে, বাহুবল তার। আত্মনাশে যেই করে দেশের উদ্ধার হে, দেশের উদ্ধার। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়? অতএব রণভূমে চলো তরা যাই হে, চলো তরা যাই। দেশহিতে মরে যেই তুল্য তাহার নাই হে, তুল্য তাহার নাই। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়? দাসত্ব শৃঙ্খল বল কে পড়িবে পায় হে, কে পড়িবে পায়?
হ্যালো, আমরা অসাধারণ একটা পারফরমেন্স দেখলাম। আরেকটু জোরে করতালি পেলে ভালো হয়। এনারা রোজ দিন অন্য ধরনের কাজ করেন, কেউ আমাদের সুরক্ষা দেখেন, কেউ আমাদের পরিচ্ছন্নতা দেখেন, কিন্তু প্রত্যেকের মধ্যেই যে লুকায়িত কিছু গুণ রয়েছে সেটা কিন্তু আজ এই স্টেজে এই জায়গায় আসতে পেরেছে আমাদের টিআইসি ম্যাডামের ভাবনায়, এবং অবশ্যই আমি দুটির পরিশ্রমকে কুর্নিশ জানাই। এরপর আমাদের মধ্যে রয়েছেন দাফরপুর নৃত্যাঙ্গন থেকে আমাদের 3 কন্যা, তারা এসেছেন অনেকটা দূর থেকে। আমরা বলেছি আমরা বিকেজিসিতেই শুধু আবদ্ধ নই, আমরা চেষ্টা করেছি কমিউনিটিকেও টাচ করার জন্য। হৈমন্তী, শ্রীমন্তী এবং শ্রেয়সী রয়েছে। স্টুডেন্টরা 5 মিনিট। আমি বাকিদের অনুরোধ করব, সুন্দর পারফরমেন্স দুটি আছে, সেটি একটু সবাই এনজয় করুন। 3 জনকে আমি অনুরোধ করছি এখানে আসার জন্য। আমাদের কিন্তু অনুষ্ঠান আর খুব বেশি নেই, আর 3টে মাত্র অনুষ্ঠান আছে। আমার মনে হয় সেটা শেষ করে গেলে ভালো হতো না? দীপঙ্কর, আমাদের খুব বেশি অনুষ্ঠান বাকি নেই, আমাদেরই তো অনুষ্ঠান।
সুখের মধু লাস্টেটাই দারুণ হবে। এটা কি করব? এরপর আরেকটি নৃত্য অনুষ্ঠানে যাওয়ার আগে আমি ডক্টর মিঠু মল্লিক ম্যাডামকে ডাকছি, উনি খুব সুন্দর আবৃত্তি করেন। আমি সবাইকে বলবো, আমি লাবণী সবার কাছে পেজ নিয়ে যাচ্ছে, আপনাদের অ্যাটেন্ডেন্স বা সিগনেচারটা কিন্তু জরুরি। আপনারাও কিন্তু হাড় ঘাট তিরঙ্গার পাঠ হলেন। আমি এনএসইউর ম্যাডামকেও বলছি যে সব স্টুডেন্টদেরও বলবেন প্লিজ, হ্যাঁ, সাইন করতে। এটা কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একটা প্রোগ্রাম। এবং আমি ঝুমা ম্যাডামের মেয়েকে দিয়ে সাইন করানোর কথা বলছি। ঝুমা ম্যাডামের মেয়ে আমাদের আরিয়া মিত্রা আমাদের অক্সিলিয়াম কনভেন্ট থেকে এসছে, সেও কিন্তু আমাদের একটা সিগনেচার করে দিয়ে যাবে। নমস্কার, উপস্থিত সুধীবৃন্দ। স্বাধীনতার আজকে একটা পবিত্র অধ্যায় এবছর আমরা শুরু করছি। তার জন্য দেবযানী ম্যাডাম, এখন যিনি আছেন, এবং অন্যান্য টিচাররা, দুতি, সবাইকে ধন্যবাদ। স্বাধীনতা দিবসের এই যে উপস্থিত সকলকে আগে জানাই শুভেচ্ছা। আজ আমরা আমাদের দেশের এই মহান স্বাধীনতা দিবসে একটা উদযাপনের দিন বলে নিয়ে নিয়েছি। 15ই আগস্ট জাতীয় জীবনের একটা আমাদের ঐতিহাসিক দিন। স্বাধীনতা দিবস কিন্তু আমাদের কাছে সহজে আসেনি, এসেছে অনেকের আত্মত্যাগের মধ্যে দিয়ে। এর সঙ্গে জানাই আমাদের স্বাধীনতা দিবসের কিছু দায়িত্ব আছে। স্বাধীনতা মানে কিন্তু শুধু আনন্দ নয়, স্বাধীনতা মানে একটা বড় দায়িত্ব। দেশের প্রতি আমাদের অনেক কর্তব্য। আমাদের ছাত্রছাত্রীদের ভালো করে পড়াশোনা করতে হবে, দেশকে ভালোবাসতে হবে, দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, সমাজে সবার সাথে মিলেমিশে শান্তিতে থাকতে হবে। এসো তাহলে আমরা সবাই ভালো নাগরিক হই, দেশের নাম উজ্জ্বল করি, আমরা দেশকে গৌরবের জায়গায় নিয়ে যাই। শামসুর রহমানের স্বাধীনতার তুমি, এই কবিতাটি ছোট্ট কবিতা, এর সঙ্গে তোমাদের কাছে আমার নিবেদন। স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান। স্বাধীনতা তুমি কাজী নজরুলের ঝাঁকড়া চুলের বাবরি দোলানো মহান পুরুষ, শ্রেষ্ঠ সুখের উল্লাসে কাপা
স্বাধীনতা তুমি শহীদ মিনারের অমর 21শে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা, স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখরে সাজালো মিছিল, স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি, স্বাধীনতা তুমি রোদেলা দুপুরে মধ্য পুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার, স্বাধীনতা তুমি মজুর যুবার রোদে ঝলসানি দক্ষ বাহুর গ্রন্থির বেশি, স্বাধীনতা তুমি অন্ধকারে খাঁকা সীমান্তে মুক্তি সেনার চোখের ঝেলে, স্বাধীনতা তুমি বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর শানিত কথার ঝলকানি লাগা সতেজ ভাষণ, স্বাধীনতা তুমি চাখানায় আর মাঠে ময়দানে ঝোড়ো সংলাপ। ধন্যবাদ। ধন্যবাদ মিঠুদিকে। আজকে এক্ষুনি বললাম আর এক্ষুনি পারফর্ম করলেন। এরপর একটা যৌথ পারফরমেন্স আছে, গান এবং নাচ একসঙ্গে লাইভ হবে। গানে রয়েছেন ডক্টর শতরূপা মুখার্জি এবং নৃত্যে রয়েছেন দুটি নায়ক আর আমি ইকোনমিক্সের অধ্যাপিকা ডক্টর দেবযানী মিত্র। আমাদের ভুল ত্রুটি একটু ক্ষমা করবেন, কারণ আমরা উইদাউট রিহার্সাল আজকে ডিরেক্ট এখানে আসছি। দেবযানীদির সাথে নাচের সাথে গান, এটা একটা সৌভাগ্য মনে করি। তার সাথে আজকে আমার গীতি যুক্ত হয়েছে। খুব পরিচিত গান, সবাই গাইতে পারে। স্মৃতি দিয়ে ঘেরা
হ্যালো, ও বলছে 15 মিনিট লাগবে, আরো যাচ্ছি আমি সাইকেলে। হ্যাঁ, আমি ফোন করেছিলাম, তারপর দাদাকে ফোন নাম্বার দিয়ে দিলাম, বললাম দেখুন আপনি যদি চলে আসেন তাহলে ড্রাইভারকে বলে দেবেন, নাহলে আমি ড্রাইভারকে বলে দিয়েছি আপনার বাড়িতে ঠিক আছে। ওরা এসেছে, আর 10 মিনিটে শেষ হবে। ধন্যবাদ। ভীষণ ভালো ডান্সারের দুটির সঙ্গে আমার মতো মাঝে মাঝে ডান্সারের যেমন পারফরমেন্স এবং সেটা সহ্য করার জন্য অসংখ্য ধন্যবাদ। এরপর আবার ডান্স একাডেমির মেয়েরা তাদের শেষ নিবেদন করতে আসছে। লাগবে পেনটা দাও আমাকে। আপনার পেন? আমি দিচ্ছি।
সঙ্গেই আমরা শেষ পর্যায়ে একদম চলে এসেছি। আজকে যে হার ঘর তিরঙ্গা প্রোগ্রামের ওপেনিং হলো, সেই ওপেনিং বিজয়কৃষ্ণ গার্লস কলেজের পক্ষ থেকে আইকিউএসসি, এনএসএস ইউনিট, এনসিসি ইউনিট, কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার অ্যান্ড কালচারাল সাব কমিটির একটি যৌথ উদ্যোগ। এই সকল কমিটির যত কনভেনার এবং মেম্বার আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আমাদের টিআইসি ম্যাডামকে, যিনি আজকের সমস্ত প্রোগ্রামটা কেমন হবে তার রূপরেখা আমাদের মধ্যে দিয়ে দিয়েছেন। ধন্যবাদ জানাই আমাদের আইকিউএসসি ম্যাডামকে, যিনি সুদূর বিদেশে থাকা সত্ত্বেও তার মূল্যবান ভ্যালু অ্যাডিশন সবসময় পাঠিয়ে গেছেন। ধন্যবাদ জানাই এই পুরো হার ঘর তিরঙ্গা প্রোগ্রামের আমার সঙ্গে আরেকজন যিনি কনভেনার আছেন, এনএসএস ইউনিটের প্রোগ্রাম অফিসার ডক্টর রঞ্জনা সরকার ঘোষ ম্যাডামকে। ম্যাডাম আজকে নিজের কাজের জন্য উপস্থিত থাকতে পারেননি, কিন্তু ম্যাডাম সকল সময় ফোনের মাধ্যমে আমাদের তার সুচিন্তিত মতামত পেশ করে চলেছেন। ধন্যবাদ জানাই এনসিসি ইউনিটের সম্রাট হেমব্রম স্যারকে। ধন্যবাদ জানাই কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টারের কনভেনার এবং সমস্ত টিচার এবং স্টুডেন্টদের। এই যে সেন্সিটাইজেশন প্রোগ্রাম মাঝে মাঝেই পতাকা সম্পর্কে স্টুডেন্টরা বলেছেন, এটা কিন্তু পুরোটাই কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার। শুধু এখানে যারা উপস্থিত তাদের নয়, পার্শ্ববর্তী স্কুলগুলোতেও এই কয়েকদিনের মধ্যে করে থাকবেন। তাদের সকলকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই কালচারাল সাব কমিটির কনভেনার এবং সকল মেম্বারদের। ধন্যবাদ জানাই আমাদের অফিসের সকল স্টাফকে, যারা না থাকলে আমরা কিন্তু ধন্যবাদ জানাই এনএসএস এবং এনসিসি ইউনিটের সকল মেয়েদের, যারা কিন্তু আজকে পারফর্ম করতে আসেনি, কিন্তু তারা আগামীকাল সিএম এর সঙ্গে যে বিগ র্যালি তাতে কিন্তু পার্ট নিতে যাবে। সকলের জন্য হাততালি। ধন্যবাদ জানাই আমাদের হোস্টেলের স্টুডেন্টদের, যাদের উপর আমি অত্যাচার চালিয়েছি যে তোমাদের বলতেই হবে। তারা এসেছে এবং তারা হয়তো আজকের দিনে কিছু তাদের পড়া থাকে, বাইরে পড়তে যায়, সেগুলো তারা আজকের অনুষ্ঠানের জন্য কিন্তু স্যাক্রিফাইস করেছে। হোস্টেলের দায়িত্বে যিনি রয়েছেন আমাদের ম্যাডাম সোমাচন্দ্র ম্যাডামকেও আমি ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই আমাদের অফিসের সকল স্টাফকে, যারা কিন্তু এই পুরো অনুষ্ঠানটা অ্যারেঞ্জ করে দিয়েছেন। না হলে কিন্তু আমাদের পক্ষে এই অনুষ্ঠানটা করা সম্ভব ছিল না। ধন্যবাদ জানাই আমাদের সাপোর্ট স্টাফ এবং সিকিউরিটি গার্ড দাদা দিদিদের, যাদের অক্লান্ত পরিশ্রমের জন্য আজকে এত সুন্দরভাবে সেজে উঠেছে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের ওয়ান অ্যান্ড অনলি প্রীতমকে আমরা সকাল 4টে থেকে রাত 12টা 1টা যখন খুশি বলি, যত ফ্ল্যাগ সেই সমস্ত ফ্ল্যাগ ও জোগাড় করেছে। এবং আপনাদের জ্ঞাতার্থে জানাই, এই যে বিগ র্যালি হবে তার জন্য যত জিনিসপত্র দরকার হবে বিকাশ ভবন থেকে আনতে কিন্তু আজকে ছুটির দিনে সকল কিছু স্যাক্রিফাইস করে ওকেই যেতে হচ্ছে। ওর জন্য বিগ হ্যান্ড। অ্যান্ড স্টুডেন্টস অলসো, এখানে যারা রয়েছে সঙ্গীত বিভাগের ছাত্রীরা, হোস্টেলের ছাত্রীরা, এনএসওইউর ম্যাডাম স্যারেরা, যারা সব সময় তাদের সহযোগিতার হাত আমাদের দিকে বাড়িয়ে দেন। গত রবিবারও একটা প্রোগ্রামে তারা অংশগ্রহণ করেছেন, আজকেও করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ তাদেরও। এবং আমাদের সকল ছাত্রীরা যারা আজকে হয়তো আসেননি, কারণ আজকে আমরা তাদের বারণ করেছি, আগামীকাল তারা বিগ র্যালিতে যাবে এবং পরবর্তীতে তাদের অনেক প্রোগ্রাম আছে, তারা ছাড়া তো আমরা চলতেই পারবো না। সবাইকে যাদের ভুলে গেলাম বা নাম নিলাম না, কেউ দুঃখ না পেয়ে সবার জন্য ধন্যবাদ, প্রণাম। এবং অনুষ্ঠান শেষে আমাকে প্রীতম এটা বলে গেল, আমরা একটু স্মল টিফিনের ব্যবস্থা করেছি, সেটাও সবাই নিয়ে যাবেন প্লিজ। এবং সকল অনুষ্ঠানের শেষে আমরা চেষ্টা করি জাতীয় সঙ্গীতের মাধ্যমে। এবার আমরা সকলকে অনুরোধ করছি, আপনারা জাতীয় সঙ্গীতের মাধ্যমে আজকে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন। জনগণ মন
অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग बिंध्य हिमाचल যমুনা गंगा उच्छल जलधि तरंग तब शुभ नामे जागे तब शुभ आशीष मागे गाहे तब जय गाथा जनगण मंगलदायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे। এর সঙ্গেই আজকের অনুষ্ঠানের সমাপ্তি। আগামী দিনে আরো অনেক অনুষ্ঠান রয়েছে এই কদিন জুড়ে। হর ঘর তিরঙ্গা একটি কমিটির সকল অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ নানান ধরনের প্রোগ্রাম ডিজাইন করেছে। যারা ছাত্রীরা রয়েছে তাদের বলছি সেই অনুষ্ঠানগুলিতে তোমরা পরবর্তীতেও অংশগ্রহণ করবে এইভাবে। এই সপন ঘর থেকে টিফিনটা কালেক্ট করতে হবে।